কোনো ব্যাট দিয়ে বিশ্ব জয় হয় না এবং আমাদের বাংলাদেশ হারেও নাই। ইনশাল্লাহ আমরা দেখিয়ে দিয়েছি, কোরআন দিয়ে আমরা বিশ্বকে জয় করেছি। একমাত্র দেশ সেটা বাংলাদেশ। আমাদের দেশের সরকার প্রতিষ্ঠিত একটা সংস্থা আছে বিসিবি, যেখানে খেলোয়াড় তৈরি করার জন্য রাষ্ট্রের হাজার কোটি টাকা নষ্ট করা হয়। আমরা পরিশেষে দেখতে পাই আমাদের যে সমস্ত খেলোয়াড়ের পিছনে রাষ্ট্রের হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করা হয় এবং তাদের বেতন দেওয়া হয়, আরো অনেক কাজ করা হয় বিসিবি। কিন্তু আমরা আজ পর্যন্ত বিসিবি গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো খেলোয়াড় কোথাও কাঠ দিয়ে একটা ছক্কা মেরে আমাদের বাংলাদেশের জন্য একটা কাপ তো দূরের একটা চায়ের ফ্রিজও এনে দিতে পারে না, ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ গত কিছুদিন আগে আপনারা উপলব্ধি করে দেখেছেন আমাদের বাংলাদেশের হাফেজ, হারামাইন শরীফাইন, মক্কাতুল মুকাররমা, আরব ভূমি, সেখানে 114টি দেশের কম্পিটিশনে আমরা আরব দেশ থেকে অনেক দূরে আছি। আমরা কোনো আরবীয় নন আরব, বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্রের ছোট্ট একটা গরিব অসহায় ফ্যামিলির একটা ছাত্র আলহামদুলিল্লাহ একটি 14টি কান্ট্রির এবং প্লাস যত আরব ভূখণ্ড আছে আরব ভূখণ্ডের হিফজখানা ছাত্রদের সাথে কম্পিটিশন করে তারা ফার্স্ট প্রাইজ 1 নম্বর পুরস্কার তারা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এবং গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন মিডিয়ার নিমিত্তে আমাদের হাফেজ তাকরিম বা অন্যান্য হাফেজরা ইতিমধ্যে বাংলাদেশ থেকে কুয়েতে যাবে। আমরা আশা রাখি এবার পুরো বিশ্ব জয় করবো আমরা কোরআন দিয়ে। কোনো ব্যাট দিয়ে বিশ্ব জয় হয় না এবং আমাদের বাংলাদেশ হারেও নাই। ইনশাল্লাহ আমরা দেখিয়ে দিয়েছি, কোরআন দিয়ে আমরা বিশ্বকে জয় করেছি। একমাত্র দেশ সেটা বাংলাদেশ। এবং একবার তাবলিগ জামাত যখন ইউরোপের একটা কান্ট্রিতে গিয়েছে, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে এই তাবলিগ জামাতের লোকগুলো কোথা থেকে এসছে, বলছে এসছে বাংলাদেশ থেকে। বলে বাংলাদেশ আমরা তো সেটা চিনি না, আমাদের পরিচয় নাই। বললে বাংলাদেশ হচ্ছে ওই যে হাফেজ তাকরিমের ওই দেশ। সুবহানাল্লাহ। যখন বলছে হাফেজ তাকরিম যে দেশের, ওই দেশ বাংলাদেশ। হাফেজ তাকরিমকে দিয়ে তারা বাংলাদেশকে চিনছে, কোনো খেলোয়াড় দিয়ে কোনো খেলার প্রতিষ্ঠান দিয়ে বাংলাদেশকে চিনে নেয়। এজন্য আমাদেরকে সত্যকে সত্য উদ্ঘাটন বলতে হবে যে কোরআন দিয়ে আমাদের বাংলাদেশের মানচিত্র আজকে পৃথিবীর মানচিত্রের মধ্যে একটা সুন্দর এবং পরিচিতি লাভ করেছে। আমরা চাই আমাদের হাফেজদের উন্নত ভবিষ্যৎ এবং এই সমস্ত মাদ্রাসাগুলা যেন সুন্দরভাবে তাদের সকল কার্যক্রম পরিচালনা করতে পারে।